আমরা জন্মের পর থেকে দেখছি চা বাগান। না হেঁটে কি দেখাইতে না, তারপরে এখানে তৈরি। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামে। আজকে আমরা কালাছড়া গ্রামের সৌন্দর্য এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এখন আমরা যাবো হচ্ছে কালাছড়া চা বাগান। যে কোনো সমস্যা আছে ঘুরতে বেরোলেই শান্তি। কষ্ট হয় না, ধান কাটতে কষ্ট হয় না। একদম মাটির রাস্তা। দেখি গাইস, আমরা চলে আসছি কালাছড়া। চা বাগান কি ওইদিকে নাকি? মানুষও তো নাই। মানুষজন খুঁজে পেলে হয়তো। ওই ঘরে ভাই বই রয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম আশিক। আপনার নাম? আলেক ভুইয়া। আপনার বাসা কি এখানেই? ভাইজান, আমরা ওই দিক থেকে যখন ঢুকি, হ্যাঁ, ওই আপনার আউলিয়া বাজারের ওইদিকে আপনার লেখা যে হচ্ছে আপনার এই কালাছড়া চা বাগান। তো এখানে তো আইসা কোনো চা বাগান পাইলাম না। ছিল সিলেটের কোম্পানি, ওরা গেছে চা বাগান পালাই। ও মানে চা বাগান রেখে ওরা চলে গেছে। তো তখনই আপনি এখানে নামকরণ করছিল যে কালাছড়া চা বাগান। বুঝতে পারছি। তো আমরা তো আসলাম যে চা বাগানের উদ্দেশ্যে। এটা তো মনে করেন কালাছড়া যে চা বাগানটা নাই, এটা তো মনে করে এখানে বাংলাদেশ পুরাটা জানে, ঢাকা পর্যন্ত জানে। তো এর লেগে তো আমরা এই যে আপনার কালাছড়া চা বাগান নাম শুনে তো আমরা এখানে আসলাম। যে আপনি কি করেন, আপনার পেশা কি? আমার পেশা, আমি লেবার হিসেবে কাজ করি। লেবার হিসেবে কাজ করেন। আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানেই। এখানকার ঐতিহ্য কি আপনি বলতে পারবেন? দিয়ে বিখ্যাত হয়েছে কালাছড়াটা, মানে চা বাগান দিয়ে আছে নাকি চা বাগান ছাড়াও আরো কোনো ঐতিহ্য আছে? মুক্তি যোদ্ধারা যুদ্ধ করতো, ওই অনিয়া মনে করে এই দিকটা যুদ্ধ করতে বেশি। মানে বর্ডার তো মনে হয় এটা না? হ্যাঁ হ্যাঁ, বর্ডার সাইডে মনে করেন রাখতো। আমরা পূর্বকাল থেকে আমরা জন্মের পর থেকে দেখছি চা বাগান। মানে কোনো এক কারণে চা বাগান এখন নাই। কোম্পানি কিসের জন্য গেছে এটা তো আমি বলতে পারব না। বর্তমানে ঢাকায় কোম্পানির কাছে আছে। ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এই জায়গায় চা বাগান করবে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে মনে করেন হেরা চা বাগান করার বেশি। মালিকের যারা সিদ্ধান্ত নেই, তো আমি লেবার বললে আর চলতো না। আমরা শিউর দিতে পারবো না যে এতদিনের ভিতরে চা বাগান। বুঝতে পারছি ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ ভাই। মানে এটা লাস্ট কোন পর্যন্ত? এদিক দিয়ে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই যে ঘনত্ব থেকে আসে, আরো পরিপূর্ণতা আনার পরে আসে গুড়। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার নামটা কি? সাইমন। সাইমন, আপনার এই যে আখের রসটা কত বছর যাবত এটা বের করেন? ভাই অনেক এটা আপনাদের ঐতিহ্য? 50 বছর যাবত এই ঐতিহ্যটা আপনারা ধরে রাখছেন। মাশাআল্লাহ। তো এই যে রসগোল্লা আপনার হচ্ছে কিভাবে মানুষ নিতে পারবে দূর দূরান্ত থেকে? আসবে মোটরসাইকেল, সরাসরি আপনাদের কাছ থেকে নিয়ে যেতে পারবে। এই যে আপনাদের ঐতিহ্যটা প্রায় হচ্ছে 50 বছর যাবত ধরে রাখছেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা কেউ ধরে রাখতে পারে না। আপনাদের কি কোনো ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে যে এটা আপনারা বড় সড়ো আকারে মানে পাবলিকের কাছে পৌঁছাবেন? আছে, ভবিষ্যতে আছে। আমরা পরিকল্পনা করব। আর আপাতত এখন মোটরসাইকেল আসে, সিনজিতে আসে, এইখান থেকে দেখে যা অরিজিনাল দেখা তারপরে। মানে এই আখের রসটা কত করে কেজি, আর হচ্ছে লালিটা কত করে কেজি? লালিটা হচ্ছে আপনার 150 টাকা কেজি। মানে লালিটা হচ্ছে 150 টাকা কেজি, আর আখের রসটা হচ্ছে 60 টাকা কেজি।
না আপনার এই কুশারি এগুলা কি আগে আপনাদের বাগানে আছে নাকি? জি জি বাগান আছে, আমরা বাগানে আছে না? কিনে রাখি একটা। বাগান কিনে রাখেন, জি, জি। তারপর এগুলো আপনার নিয়ে আসা হুম। এখানে রিসার্ভ এগুলো আমরা করেন। বাগান চুক্তি কিনে রাখি, হুম, হুম। আমরা ব্যবসা করি না। খেতে টিকা খাইতে না, তারপরে এখানে ফেরি মই দিয়ে পেরানোর পরে তারপর ওখানে কড়াই আছে, কড়াই নিতে আমরা জাল দিই। জাল দেওয়ার মানে বেশ কিছুক্ষণ জাল দিতে হয়, অনেক কষ্টের একটা ব্যাপার। আপনি ওটা 10 বালতি দিলে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা জাল দেন। আর মই পেরাইলো 10 বালতি 2.5 ঘন্টা 3 ঘন্টা মই পেরানো। তো ধন্যবাদ ভাইজান আপনাকে। হ্যাঁ। তো আজকে মামু আমাদেরকে অর্গানিক আখের রস খাওয়াবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম অর্গানিক। এটা একটু দেখাও, এটার ভিতরে কোনো ঝামেলা নাই। ওনাদের হচ্ছে প্রায় 50 বছরের এটা ঐতিহ্য। অসম্ভব ভালো লাগলো, একদম অর্গানিক। আখের রস থেকে যে অরিজিনাল যে নালিটা, সেটা আমরা আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এটা একদম অরিজিনাল লালি, একদম অরিজিনাল। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।